বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে নিতে চেয়েছিলেন খবরদারির ভূমিকা, সেখানে সফল না হয়ে এখন উল্টো সুর যুক্তরাষ্ট্রের। নির্বাচনের আগে সম্পর্কে টানাপোড়েন স্বাভাবিক হয়েছে দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলছেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাই সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও। বঙ্গবন্ধুর খনিকে ফেরত দেয়া এবং জিএসপি সুবিধা মেলার আশ্বাস মিললেও র্যাবের নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া লম্বা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। যাচ্ছি তার কাছে। তাজওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারই করা প্রতিবেদনে দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন টু রিবিল্ড দ্য ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস পুনর্নির্মাণ করতে চাই। এই পুনর্নির্মাণের প্রশ্নটি আসলে কেন আসছে, আর এখানেই কি আসলে যে নির্বাচনের আগে যে সফরটি ছিল এখনকার যে সেই সফর, সেখানে এই বিষয়টিতেই ভিন্ন কিনা? নিঃসন্দেহে, কারণ নির্বাচনের আগে গত বছর 16 জন মার্কিন কর্মকর্তা বাংলাদেশে সফর করেছেন এবং তারা প্রত্যেকেই সফর করে কিন্তু মূলত রাজনৈতিক অ্যাঙ্গেলটা তাদের ছিল সফরের, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশেষ করে বিএনপির সঙ্গে কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের, এবং সরকারি পর্যায়ে নানা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের সফর হয়েছে। এবং বরাবরই তারা বলেছিলেন নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এইসব নিয়ে কিন্তু তাদেরকে বক্তব্য দিতে দেখা গিয়েছিল। যে কারণে কিন্তু ডোনাল্ড আজকেও তার সফরের যে প্রেস ব্রিফিং, সেখানে কিন্তু তিনি বলেছেন যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল এই গত নির্বাচনের আগের যে প্রক্রিয়া, কারণ সেখানে তিনি এটাও স্পষ্ট করেছেন যে নির্বাচনকে সুষ্ঠু করতে, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সহিংসতা মুক্ত করতে কিন্তু তারা অনেক চেষ্টা করেছেন, এমনও কিন্তু বলেছেন, যেটা কিন্তু একটি অস্বাভাবিক বক্তব্য। সেটি তুলনা করলে যে বহির্বিশ্বাস একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেটি বলতে পারেন কিনা, এবং সেই অস্বস্তি কাটিয়ে যার ফলে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল, কিন্তু সেটি স্বাভাবিক বলেও কিন্তু ডোনাল্ড বলছেন দুটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের মধ্যে সেটি হতে পারে। এবং তিনি বলছেন যে সামনের দিকে তাকাতে চান, পেছনে যা হয়েছে দুই দেশের মধ্যে যেই সম্পর্কে টানাপোড়েন সেগুলো নিয়ে আর কথাবার্তা না বাড়িয়ে বরং সামনের দিকে কিভাবে যেই সম্পর্ক সেটি বাড়ানো যায় সেই দিকেই কিন্তু তার লক্ষ্য। এবং তার সফরের যে উদ্দেশ্য, যেটি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকেও বিবৃতি এসেছিল সফরের আগে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে সম্পর্ক কিভাবে জোরদার করা যায়, স্ট্রেংথেন শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে। সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে কিন্তু এই সফরে তিনি এসেছেন। এবং জলবায়ু ক্ষেত্রে তিনি আজকে বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সেখানে জলবায়ু বিষয়ে যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে বিশ্বব্যাপী, সেখানে যে বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, সেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং সেই বিনিয়োগের একটা ফল যুক্তরাষ্ট্র দেখতে চায়, সেটাও কিন্তু বন পরিবেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন জলবায়ু কর্মীর সঙ্গেও তার আলোচনা হয়েছে এই সফরে। এবং দুর্নীতি দমন সহ কর পরিশোধের যে প্রক্রিয়া আছে, যে পরিশোধ ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা উন্নতি করতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। পাশাপাশি বাংলাদেশ থেকে যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী নেয়ার বিষয়েও কিন্তু যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায় বলে কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। ঠিক আছে, কিন্তু এখন আপনি যদি তাহলে বলেন যে পররাষ্ট্রমন্ত্রী লুর কাছে কোনো প্রস্তাব রেখেছে কিনা? নিঃসন্দেহে আজকে যেই সফর, ডোনাল্ডোর এবারে যে সফর এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে বাংলাদেশকে আগের তুলনায় অনেক বেশি এক ধরনের আগ্রাসী বা অ্যাগ্রেসিভ হতে দেখা গেছে। কারণ এখানে কিন্তু মূলত প্রস্তাব বাংলাদেশ দিয়েছে। এর আগে যেই দফায় দফা যেই কথাগুলো হতো, আলোচনাগুলো হতো, সেখানে কিন্তু অনেক ধরনের নেগোসিয়েশনের জায়গা ছিল, দর কষাকষির জায়গা ছিল। আজকের যেই বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ, সেখানে বাংলাদেশ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে। বাংলাদেশে যে বেশ কয়েকটি অঞ্চল রয়েছে, শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যেন বিনিয়োগ আরও বাড়ায় সেই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী, যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পলাতক আছে, তাকে ফেরাতে আহ্বান জানানো হয়েছে। এবং সেটি যদিও জাস্টিস ডিপার্টমেন্টে আছে, অর্থাৎ বিচার বিভাগে আছে যুক্তরাষ্ট্রে, তবুও যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করবে বাংলাদেশকে তাকে ফেরানোর জন্য, সেই আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা, যেটি আসলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এখন এটি উইথড্র করে নিয়েছে, সেটি যদি রিইনস্টল করা হয়, আবারও সেই পদ্ধতিটা যদি যুক্তরাষ্ট্র চালু করে, সেখানেও বাংলাদেশকে জিএসপি সুবিধাটি বাণিজ্যের ক্ষেত্রে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাবের ওপর নিষেধাজ্ঞা যেহেতু 2021 সালের ডিসেম্বরে এসেছিল, তারপর থেকে কিন্তু মূলত দুই দেশের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। তো র্যাবের নিষেধাজ্ঞা ওঠানোর বিষয়টিও পররাষ্ট্রমন্ত্রী তুলেছেন। তবে এই নিষেধাজ্ঞা আসার আগেও প্রক্রিয়াটি দীর্ঘ ছিল এবং তুলে নেওয়ার প্রক্রিয়াটিও দীর্ঘ, এমনটি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ভিসা নীতি, যেটি গত বছর মে মাসে দেওয়া হয়েছিল, এক বছর পূর্ণ হতে যাচ্ছে, সেটিকে এখন নির্বাচন পরবর্তী পর্যায়ে একেবারে গুরুত্বহীন বলে
মনে করছেন। এদিকে বিএনপি বলছে যে ডোনাল্ডুর সফর নিয়ে আওয়ামী লীগ ভেতরে এক বাইরে আরেক, এ নিয়ে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসি সেটি। ফের আন্দোলনের তোড়জোড় বিএনপিতে। মিত্রদের ঐক্যবদ্ধ করতে প্রতিদিনই হচ্ছে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক। বুধবারও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। পরে ডোনাল্ডুর ঢাকা সফর নিয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র। ক্ষমতায় টিকে থাকতে সরকার অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না, কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার। আর রাজধানীর বিজয়নগর এলাকায় উপজেলা ভোট বর্জনের লিফলেট বিতরণ শেষে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টারা বৈঠকে হাত পা ধরছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের। বাইরে এসে ভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আজকে ডোনাল্ডুর কাছে হাত পা ধরা, তাকে অনুরোধ বিরোধ করছে এই সরকারের লোকজন। ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। শুধু ভারত নয়, যে দেশ বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরই বিরোধিতা করা হবে বলে জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তাজওয়ার, আপনার সঙ্গে যে আলোচনা এতক্ষণ হলো তা থেকে স্পষ্ট যে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন ভালো হচ্ছে, তাহলে কি আসলে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে কিনা? যদি একটু পেছনে ফিরে তাকায় তাহলে গত বছর যে 16 জন মার্কিন কর্মকর্তা বাংলাদেশে সফর করেছেন তারা কিন্তু বেশিরভাগই, সবাই না হলেও বেশিরভাগই বিএনপির সঙ্গে এক ধরনের যোগাযোগ রেখেছিলেন এবং বিএনপিকে আশ্বাস দিয়েছেন যে যাতে করে তারা এক ধরনের গণতন্ত্র এবং মানবাধিকার পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র এক ধরনের ভূমিকা রাখবে, এবং সেটাও কিন্তু বারবার তাদের নিজেদের যে বিবৃতি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে যে বিবৃতি, সেই বিবৃতি থেকেও কিন্তু বারবার উঠে আসছিল যে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এসব নিয়ে আসলে বিএনপি নেতাদের সঙ্গে কথা হচ্ছে। তবে এবার যেটি দেখা যাচ্ছে যে ডোনাল্ডুর সফরের দুদিন আগে থেকে কিন্তু বিএনপি নেতারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে তাদের বক্তব্যে যেমনটি মির্জা ফখরুল, দলটির মহাসচিব, বলেছেন যে বিদেশি শক্তির ওপর ভর করা যাবে না। অর্থাৎ এখান থেকে কি এক ধরনের বার্তা আমরা পেতেও পারি যে বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হয়েছে এক ধরনের, অথবা যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা করতে পারছে না বিএনপি, কারণ এবং বলছে যে অভ্যন্তরীণ রাজনীতির যেই পরিবর্তন সেটি আসলে জনগণের হাত দিয়ে আসবে, এমনটি কিন্তু বিএনপির নেতারা বলছেন। অপরদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে ডোনাল্ডুর সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ নেতারা ভেতরে এক কথা বলে বাইরে এক কথা বলে, অর্থাৎ সেটাও কিন্তু তারা স্পষ্ট নয়, এবং আজকের ডোনাল্ডুর বক্তব্য সেটাও কিন্তু হয়তো বিএনপি নেতারা শুনবেন বা তাদের বক্তব্যকে নিজেরা আসলে ভাবার সুযোগ আছে। এবং ডোনাল্ডুর সফর নিয়ে ভাবছি না, এমন কথা কিন্তু বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান ডোনাল্ডু আসার আগে বলেছিলেন, কারণ তারা আসলে এবার যেটি দেখা গেছে যে গতবারে যে ধরনের আমন্ত্রণ যে কোনো মার্কিন কর্মকর্তা আসার আগেই তারা পেতেন, এবার কিন্তু সে ধরনের কোনো আমন্ত্রণ পাননি, যে কারণে কিন্তু তিনি বলেছিলেন যে এবার তারা সফর নিয়ে ভাবছেন না। তাজওয়ার, আপনাকে অনেক ধন্যবাদ।